দীর্ঘ ৭ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ পেলেন বাংলাদেশের দিনাজপুর জেলে। নিখোঁজ যুবকের নাম গোলাম মুস্তাফা ওরফে নয়ন, বয়স ২৯ বছর। তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে। যুবকের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন। তবে কিভাবে বাংলাদেশের জেল থেকে ছাড়িয়ে ছেলেকে নিয়ে আসবেন, কোথায় যাবেন, আইন প্রক্রিয়া কি রয়েছে, কিছুই জানেন না পরিবার সূত্রে জানা গিয়েছে গোলাম মোস্তাফা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও ৬ বছরের এক পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ ৭ বছর আগে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির চেষ্টা করেও যুবকের সন্ধান পাননি। হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা শেখ আনারুল। ছেলের খোঁজ প্রায়ই ছেড়ে দিয়েছিলেন পরিবার। কয়েকদিন আগে বাংলাদেশের এক স্বেচ্ছাসেবক সংস্থা দক্ষিণ ২৪ পরগনার এক সরকারি হোমের সঙ্গে যোগাযোগ করে দিনাজপুর জেলে থাকা ওই যুবকের খোঁজ দেন। তারা আবার মালদা সহযোগিতা সমিতি নামে এক স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। যুবকের ছবি ও তথ্য দিয়ে সাহায্য করেন সেই স্বেচ্ছাসেবক সংস্থা হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা অঞ্চলের গ্রামীণ পুলিশ সুবীর দাসকে বিষয়টি জানান। রবিবার যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরিবারের লোক ছবি দেখে চিনতে পারেন। সোমবার তুলসীহাটা অঞ্চলের গ্রামীণ পুলিশ সুবীর দাস, তুলসীহাটা অঞ্চল ডিআইবি সুমিত রাম ও মহেন্দ্রপুর অঞ্চল ডিআইবি ওয়াহিদুল ইসলাম নিখোঁজ যুবকের বাবার সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানান। বর্তমানে বাংলাদেশের দিনাজপুর জেলে রয়েছে যুবক, তবে তাকে জেল থেকে মুক্তি করে দেওয়া হয়েছে। যুবককে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে মালদহ জেলা প্রশাসন। 7 বছর হলো স্যার। মানে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল? বাড়ি থেকে মানে বাইরে খাটছিল। বাইরে খাটবার পরে কি করলো না করলো মাথা বেরেন পাগলা মতি হয়ে আমার বাড়িতে আসলো। দাবাদরি করলাম, চিকিৎসা করার পরে ফের একটু সুস্থ হলো। আমার চুপকাতে আমাকে না বলে ও ফের বাইরে চলে গেল। আর বাইরে চলে গেল তো ফের আবার যেরকম প্রথমে পাগলা ছিল, পাগলা মতি ছিল, সেরকম ফের পাগলা মতি 1 মিনিটের মধ্যে ফের চলে আসলো বাড়ি। ফের আবার ধরে পকড়ে বানছিন করে আমি ফের ডাক্তারে বহরমপুরে নিয়ে গেছি। ফের আমি আর দাবা খেলাতে পারি না, বেশি যে টাচ করছি, বেশি যে কী করছি, তো আমার উপরে গরম হয়ে যাচ্ছে, আমাকে মেরেছে আমার ছেলে। তো যাই হোক, আমি তো গোসা করছি না, আমার ছেলে পাগলা সঙ্গে হলে কি আমাকে মারতো? তো এই জন্য আমি ছেলেকে 6-7 বছর হলো হারবার পরে আমি এখনকার পেয়ে গেছি পুলিশ শাসনে। পুলিশে আমাকে জানিয়েছে দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমাকে সেই পুলিশরা আমাকে করে দিয়েছে, মানে আপনার ছেলে এখন কোথায় আছে? এখন ছেলে যে ওই বাংলাদেশে কি জায়গাটা বলে, মানে বাংলাদেশেই আছে, এরকম খোঁজ পেলেন? হ্যাঁ, এরকম আছে শুনছি, আমি দেখিনি এখনো। মানে সেখানে কি করে পৌঁছালে কোনো জানতে পেরেছেন কি? না, আমি জানতে পারিনি। তো তার পরিবারে কে কে আছে আপনার ছেলের পরিবার? আমার ছেলের বৌমা আছে, একটা ছেলে আছে। আর ছেলেটা বৌমাটা আছে, পতাটা আছে আমার ইয়াতে মায়ের কাছে, খকড়া। ওর বিয়ে খকড়া দিয়েছিলাম, তো খকড়া মায়ের বাড়ি আছে। তো এখন ছেলেকে কি করে বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, এরকম কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে আপনাদের? হ্যাঁ, নিম্বরের সঙ্গে আর ওই পুলিশ শাসন যারা আছে তুলসাটাতে ওকে এসেছে, এই যে দেখতে পাচ্ছি, তারা আমাদের সহযোগিতা করবে। তারা বিষয়টা জানালো? হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি তো এমনি পায়েট খাটছি, জনপাট খাটি, সময় আমি ভিক্ষা করেছি। কি নাম আপনার যে নিখোঁজ হয়েছিল? আনারুল নাম। আর ডাক নাম কি আছে? ডাক নাম এমনি সবাই সবাই জানে, সাইন সাহেব। এই যে 7 বছর আগে যে নিখোঁজ হয়েছিল, তখন আপনি কি থানায় জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, জেনেছি। ওই তো বললাম, আমাকে কোনো উত্তর দেয়নি। মানে তখন মানে কোনো খোঁজ পাননি? কোনো খোঁজ পাইনি। আমি বহু চেষ্টা করেছি স্যার। তো কবে জানতে পারলেন যে আপনার ছেলে বাংলাদেশে আছে? এই যে আজ রাত্রে সকাল থেকে পেয়েছি। সকাল থেকে জানতে পারলেন? সকাল থেকে পেয়েছি। মানে ছবি দেখেছেন আপনার ছেলে? হ্যাঁ, দেখেছি। চিনতে পারলেন ছেলেকে? চিনতে পারলাম, গোলাম মোস্তফা। 7 বছর আগের যা চেহারা, এখনকার চেহারা কি তার মিল আছে কিছু? না, একটু ডিফারেন্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম হলো আনারুল। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই বাগমারা।